রান্নাঘর ক্লিন করতে গিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে ভাবতেও পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত 10টা সাড়ে 10টা থেকে আর কি শুরু করেছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, যেহেতু আপনাদের ভাইয়া শুক্রবারেও বন্ধ থাকে না, উনি হচ্ছে অফিসে। আর অনেক বেলা করে হচ্ছে ঘুম থেকে উঠেছি, এখানে হচ্ছে নাস্তা করে নিতেছি। আজকে হচ্ছে আমি রান্নাঘর পরিষ্কার করব, যেহেতু এটা আমার সাবলেট পাশ। আমরা হচ্ছে 3টা ফ্যামিলি এখানে থাকি, আর সপ্তাহে সপ্তাহে আর কি ক্লিন করে এই সপ্তাহ হচ্ছে আমার পালা। তো এমনিতেও হচ্ছে আমার মাথায় অনেক কাজ জমে আছে। রান্নাঘর ক্লিন করা তো বুঝেনি কতটা বড় ঝামেলা, সে সাথে তো বাচ্চা তো আছেই। তারপরও আবার হচ্ছে দেরিতে ঘুম থেকে উঠেছি, আর এখানে হচ্ছে আমি তাড়াহুড়া করে তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, যে রান্না করে রাখলে আর কি পরবর্তীতে ভেজালটা আরও কম হবে। তো রান্না বান্না করেই আমি হচ্ছে রান্নাঘরটা ক্লিন করব, সেজন্য যে দেখতে পেলেন পটল ভাজি করেছি, আর এখানে সিম দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ। এটা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে না, আমি আর আমার মেয়ে খাবো। উনি হচ্ছে মাছের তরকারি খায় না, সেজন্য আর কি অল্প কয়েক পিস মাছ এখানে ভাজি করতেছিলাম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আসলে পুরো ভিডিওটা অত বড় না, 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও শেয়ার করি, আর অনেক আপুরে হচ্ছে ভিডিওটা ক্লিক করেন অথচ ফুল ওয়াচ করেন না, সেজন্য হয় কি সমস্যা আর কি। তো প্লিজ একটু পুরো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে। এই যে এখানে হচ্ছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব। আসলে শেয়ারে রান্নাঘর তো, সেজন্য অতটা ভাবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। যতটুকু থাকে আর কি অতটুকু করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে চুলাগুলোর অবস্থা দেখেন, যদি এটা আমার আলাদা চুলা হতো অবশ্যই আমি সেটা অনেক সুন্দর করে ক্লিন করতাম। আর ক্লিন করলেও এটা এতটা পরিষ্কার হবে না, যেহেতু আগে থেকে এটা তেল চিটচিটে ভাব হয়ে গেছে। তারপরও যেভাবে হচ্ছে সবাই করে ওইভাবে আমি একটু করে নিচ্ছিলাম আর কি। টাইলসের এই যে উপরের দেওয়ালগুলো একটু ভালো করে প্রথম হচ্ছে হুইলের পাউডার দিয়ে আর কি একটু ডলে নিয়েছি, তারপর শুকনা তেনা দিয়ে বা ন্যাকড়া দিয়ে হচ্ছে মুছে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে একটা কমন পাটা, সবাই এটা ইউজ করে যার যখন যেভাবে প্রয়োজন হয়। তো এই যেগুলো হচ্ছে সব কিছু আমি ক্লিন করে, আর আমি যে আজকে কত বড় দুর্ঘটনা ঘটাইছি এই যে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে হয়তো বা আগে থেকে এটা লুজ ছিল টাইলসটা, তারপরও যখন আমি আজকে যে বেসিংটা হচ্ছে একটু ডলা দিতেছিলাম জোর দিয়ে, সেজন্য এটা খুলে চলে আসছে। আর পরে দেখেন কি অবস্থা, ভেঙে ভেঙে একদম শেষ। আমার তো মনটা এত খারাপ হয়েছে, এমনিতে আজকে হচ্ছে দেরিতে ঘুম থেকে উঠছি, তা বাদে রান্নাঘর পরিষ্কার করা, আর এদিকে আবার এই অবস্থা হয়েছে, একদমই মনটা ভালো না। আর তো আমার পুরো রান্নাঘর হচ্ছে ক্লিন করা হয়ে গেছে। যে উপরে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আমরা সবাই আর কি রাখি, 3 ফ্যামিলির লোক সবাই রাখি ভাগে ভাগে আর কি। তো এই তো এক নজর দেখিয়ে দিলাম কতটা পরিষ্কার হয়েছে, কিন্তু চুলাগুলো তো আর পরিষ্কার হবে না, সে কথা আবারও বললাম। যেদিকে সবটা হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আমি হয়তো বা দেখাই নাই, কিন্তু এই যে নিচের ফ্লোরে যে টাইলসগুলো এগুলো হচ্ছে ঘষে মেজে একদম পরিষ্কার করে দিয়েছিলাম। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।